একজন চাষি, তার নাম হচ্ছে কামরুল ইসলাম। সে তামাকের কাজ করছে। এই বছরে তিনি ৩ বিঘা জমিতে তামাক চাষ করেছেন, কিন্তু লাভবান হতে পারবেন না। এই বছরে বেশিরভাগ তামাক চাষি লোকসানে পড়েছেন, কারণ যে তামাক কোম্পানিগুলো কুষ্টিয়াতে আছে তারা তামাকের যে ন্যায্য মূল্য সেটি দিচ্ছে না, এবং তামাকের যে পরিমাণে উৎপাদন হচ্ছে একজন চাষির, সেই পরিমাণ তামাক কিন্তু কোম্পানিগুলো নিচ্ছে না, এবং চাষিরা ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। এই কারণে কুষ্টিয়ার বেশিরভাগ চাষিই লোকসানে পড়বে। এবার তামাকের দাম পাচ্ছেন কেমন? তামাকের দাম তুলনামূলক অনেক কম। এতে আপনাদের লাভ হচ্ছে কেমন? এবার লাভ্যাংশ হবে না, লসের ভাগ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি জায়গাতে একজন তামাক চাষি তামাকের কাজ করছেন, তার সাথে একটু কথা বলবো, এবং এই মৌসুমে বা এই বছরে তামাক চাষ করে কেমন লাভবান হলেন সেটি জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। এই বছরে তামাকে লাভ হচ্ছে কেমন? তামাকে লাভ হচ্ছে না, কারণ কি? কারণ তুলনামূলক কোম্পানিগুলো রেট খুব একটা সুবিধাজনক ভালো মতো দিচ্ছে না। যেটা হাই রেট 238 টাকা, সেখানে দিচ্ছে 210, 200, 220, 180, গ্রেড টু গ্রেড। আপনার মতো কি সব সব চাষি লোকসানে পড়বে? ম্যাক্সিমাম এই 100%-এর মধ্যে 80%ই লোকসানের মধ্যে পড়বে। চাষির কি অবস্থা? অন্যান্য চাষির যারা মানে ম্যাক্সিমাম চাষির লস হবে এই বছরে। তাহলে এই বছরে লাভবান হচ্ছে কারা? লাভবান আপনার হচ্ছে ব্যবসায়িকরাই ধরা যায়। ব্যবসায়িকরা মনে করেন যেটা 180, 150 টাকা তামাক কিনে তারা কোম্পানিতে বিক্রয় করছে, যাদের কার্ডমার্ড আছে 220 টাকা পাচ্ছে, 210 টাকা। প্রত্যেক বছরে এই ব্যবসায়িকরাই টাকা পায়, কিন্তু চাষিরা পায় না। এই ব্যবসায়ীদের সাথে কোম্পানিগুলোর সম্পর্ক কেমন, আর চাষিদের সাথে কোম্পানিগুলোর সম্পর্ক কেমন? মেন সমস্যা ব্যবসায়িকের সঙ্গে কোম্পানি তুলনামূলক খুব একটা ভালো থাকে না, কিন্তু চাষিদের এবার কোম্পানি কিছুটা দেখছে, তুলনামূলক দেখছে। কিন্তু বিষয় হচ্ছে পর্যাপ্ত, মনে করেন একটা চাষিকে কোম্পানি বলছে 2 বিঘে লাগাতে কার্ড অনুযায়ী, কিন্তু সেই চাষি যদি 5 বিঘে লাগায়, সেই চাষি তো অটোমেটিক লস হবে তার। আপনাদের এইসব মাটিতে শুধু তামাক আর তামাক ছিল? জি, আমাদের মাঠে তামাকই ছিল।